এবার দেখে নিব 22 দাগের প্রতিটি প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান। সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা দুটোই সমান আছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এটাই বার করতে বলা হয়েছে। তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা এক্স অথবা এ ধরে নিব, একক ধরে নিতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে এবং উচ্চতা কত হবে? সবাই জানে ক্ষেত্রফল হয়ে যাবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, বর্গ একক, বাহু স্কোয়ার। এখানে বাহু কত আছে? এ আছে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ক্ষেত্রফল কি হয়ে যাবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। এবং উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে যাবে √3/2 ইন্টু বাহু, এখানে কত আছে? এ আছে, একক। এটাই উচ্চতা বলতে এইটা। এই উচ্চতা কত হচ্ছে? এই উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ। সবার জানা আছে ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু এ স্কোয়ার, উচ্চতা হয় √3/2 ইন্টু এ। এই দুটো সমান আছে। বলা হয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান। ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান আছে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী। বলা হয়েছে √3/4 ইন্টু এ স্কোয়ার, ক্ষেত্রফলের সংখ্যামান এবং উচ্চতার সংখ্যামান দুটোই সমান। বাঁ দিকে √3 এবং ডান দিকে √3 কাটা যাবে, উপরে কাটা যায়। 2 দিয়ে 2 কে 2, 2 দিয়ে 2 2 4। আবার এ এখানেও মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে অবশ্যই কাটা যাবে। এখানে আসবে a/2 সমান সমান এখানে 1, অতএব a সমান সমান 2 1 2। এ ধরে নেওয়া হয়েছিল সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বেরিয়ে আসলো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। প্রশ্নের সমাধান 2 একক। এখানে লিখে নিতে হবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 একক। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নেওয়া হয়েছে, ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার। এবার বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হচ্ছে, এ থেকে 2a হয়ে যাবে। বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 2a। এটাও 2a হয়ে যাবে, এটাও 2a হয়ে যাবে, যেহেতু বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে। দেখতে হবে এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 গুণিত a একক সমান সমান 2a একক, যেহেতু দ্বিগুণ করা হচ্ছে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে √3/4 ইন্টু 2a তার হোল স্কোয়ার। এখান থেকে √3/4 ইন্টু 2 এর স্কোয়ার হয়ে যায় 4 হয়ে গেল 4 ইন্টু a স্কোয়ার। এখন এই 4 কে বাইরে আসি, কাটা যাবে কিন্তু কাটবো না। কেন কাটবো না এখন আমরা বুঝতে পারবো কেন কাটা হচ্ছে না। 4 কে কেন কাটবো না, এজন্যই কাটবো না। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখে নিব কি জন্য √3/4 কে কাটা হলো না।
কাটলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাটবো না। এই ফোরকে যদি সামনে নিয়ে আসি তাহলে 4 লিখতে পারি, যেহেতু ইন্টু আকারে আছে। এটা মানে হচ্ছে √3/4 ইন্টু 4 ইন্টু a স্কোয়ার। তাহলে এই 4কে সামনে নিয়ে এসে গেছি, 4 ইন্টু লিখতে পারি √3/4 ইন্টু a স্কোয়ার। আগে যে ক্ষেত্রফল ছিল, এখন আগের ক্ষেত্রফলের কত গুণ হয়ে গেছে, এখানে 4 গুণ হয়ে গেছে। আগের ক্ষেত্রফলের কত গুণ হয়ে গেছে, 4 গুণ হয়েছে। ধরে নিচ্ছি আগের ক্ষেত্রফল এটা সমান সমান a বর্গ একক। তাহলে এখানে কত হয়ে যাবে, 4a বর্গ একক হয়ে যাবে। ধরে মনে করছি, এখন আগে কত ছিল, √3/4 ইন্টু a স্কোয়ার ছিল, এখন 4 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার হয়েছে। আগে যদি a থাকতো তাহলে এখন কত হয়েছে, 4a হয়েছে। শতকরা বা তার আগে লেখা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি। কত বৃদ্ধি হয়েছে, 4a থেকে এ বাদ যাবে, দেখা যাচ্ছে 3a বর্গ একক বৃদ্ধি হয়েছে। শতকরা যদি বার করতে হয়, শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি, তখন কি হবে, কত বৃদ্ধি হয়েছে, 3a বৃদ্ধি হয়েছে। কোথায় থেকে বৃদ্ধি হয়েছে, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল হয়েছে, অর্থাৎ এ থেকে কত হয়েছে, 4a হয়েছে। এ থেকে 4a হয়েছে, কত এর বৃদ্ধি হয়েছে, 3a বর্গ এককের বৃদ্ধি হয়েছে। তাই 3a উপরে, যেখান থেকে বৃদ্ধি হয়েছে সেটা নিচে থাকে, এবং শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এ কেটে গেল, 3কে 100 দিয়ে গুণ করলে 300। শতকরা কত, 300। কবার ডাবল এস লিখবো, এস কবার লিখতে হবে, একবারই তো লিখতে হবে। শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি হয়ে গেল 300, অথবা এভাবে লিখতে পারি ক্ষেত্রফলের বৃদ্ধি সমান সমান 300%। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। আমাদের এই জায়গায় যে ক্ষেত্রফল বেরিয়ে এসেছিল সেটাকে এ ধরে নেওয়া হয়েছে, কেউ নাও ধরতে পারে, কেউ এ ধরলো না, তখন সে কি লিখবে, তখন সে এই জায়গায় কি লিখবে, এই জায়গায় সে লিখবে √3/4 ইন্টু, এই যে 4 ইন্টু √3/4 a স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার। লিখলো চারটা √3/4 ইন্টু a স্কোয়ার থেকে একটা √3/4 a স্কোয়ার বাদ গেলে তিনটা √3/4 ইন্টু a স্কোয়ার থাকবে। এই জায়গায় এই জিনিসটা আমাদের লিখতে হবে। এবার এখানে কি লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে 3 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার বাই, নিচে কত লিখতে হবে, যেখান থেকে বৃদ্ধি হয়েছে এটা লিখতে হবে, ইন্টু 100। কেটে গেল 300। কত শতাংশের বৃদ্ধি হয়েছে, 300% বৃদ্ধি হয়েছে। কেউ যদি এ এর জায়গায় এ না লিখে, এ লিখলো না, তখন তাকে এইভাবে সমাধান করতে হবে, এই জায়গায় এটা লিখতে হবে এবং এই জায়গায় এটা লিখতে হবে। আশা করছি বোঝা গেছে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন আছে, একবার ভালো করে আগে 2 নম্বর প্রশ্নের সমাধানকে লক্ষ্য করো। তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, কত গুণ করা হচ্ছে, 3 গুণ। আগে 2 গুণ করা হয়েছিল, এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করা হচ্ছে, তাহলে এখানে 3a হয়ে যাবে, আগে ক্ষেত্রফল যেটা ছিল, এখন ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে, 3 গুণ। বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল 3 গুণ না, বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি হবে, 3 গুণ বৃদ্ধি হবে। তাহলে ক্ষেত্রফলের কত বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফলের অবশ্যই 9 গুণ বৃদ্ধি হবে। 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়ে যায়। 2 এর জায়গায় এখন 3 হয়েছে, তাই 2 যেখানে যেখানে ছিল সেখানে সেখানে এখন কত হয়েছে, 3 হয়েছে। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে কত এর বৃদ্ধি হলো,
প্লাস 8a এর বৃদ্ধি হয়েছে। আগে যে ক্ষেত্রফল ছিল এখন ক্ষেত্রফল 9 ইন্টু √3/4 a স্কোয়ার হয়ে গেছে। আগে ছিল √3/4 ইন্টু a স্কোয়ার, এখন 9 গুণ হয়ে গেছে। 3 গুণ বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? 9 গুণ। ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 8 গুণ, কিন্তু ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে কতটা? ক্ষেত্রফল বেড়ে গেছে, 9 হয়ে গেছে না? আগের ক্ষেত্রফলে 9 গুণ হয়ে গেছে না? আগের ক্ষেত্রফল a ছিল, এখন ক্ষেত্রফল হয়ে গেছে 9a, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি হয়েছে। এক কথায় কতটা বৃদ্ধি হয়েছে? 8 গুণ বৃদ্ধি হয়েছে। তাই আমাদের লিখতে হবে 4a মাইনাস a সমান সমান, এই জায়গায় 4a কেন, এই জায়গায় 9a মাইনাস a সমান সমান 8 লিখতে হবে। এই জায়গায় আসবে 8, এই জায়গায় আসবে 800। কত শতাংশের বৃদ্ধি হলো? 800 শতাংশের বৃদ্ধি হলো। কেউ এ লিখবে না, লিখবে না। তাহলে তাকে কি লিখতে হবে? তাহলে তাকে এইভাবে লিখতে হবে, এই জায়গায় সম্পূর্ণটা লিখতে হবে। তারপরে 8a এর জায়গায় কত হবে? এখানে 8 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার হবে। এবার এখানে 8 ইন্টু a বাই a আছে, তাহলে এখানে 8 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার হবে। এর জায়গায় যেটা আছে ওটাই থাকলো, ইন্টু 100 গুণ করলে এখানে কত হবে? 800 হবে। 8 গুণিত 100, 800%। আশা করছি বোঝা গেল। 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের সমাধান খুবই সহজ ছিল। যদি ক্ষেত্রফল 2 গুণ বৃদ্ধি হয়, ক্ষেত্রফল বলা হচ্ছে, বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি হলে ক্ষেত্রফল 300% হচ্ছে, ও বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি হলে ক্ষেত্রফলের বৃদ্ধি 800% হচ্ছে। আশা করছি বোঝা গেল প্রশ্নের সমাধান। এবার ভালো করে 3 নম্বর প্রশ্নের সমাধানকে সবাই লক্ষ্য করো। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2, x সেমি এবং x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এটাই বার করতে বলা হয়েছে। সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু থেকে, সমকোণ সংলগ্ন বাহু থেকে অতিভুজ অবশ্যই বড় হয়, বেশি হয়। সমকোণ সংলগ্ন বাহু থেকে অতিভুজের দৈর্ঘ্য অবশ্যই বেশি হবে। ধরে নিচ্ছি, ধরি এবিসি সমকোণী ত্রিভুজের, ধরি এবিসি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের এবি সমান সমান x-2 সেমি ধরে নেওয়া হলো। এবি হচ্ছে x-2 সেমি ধরে নেওয়া হচ্ছে। বিসি সমান সমান x সেমি, বিসি কে কত ধরা হলো? x সেমি ধরা হলো। এবং অতিভুজ, অতিভুজ এসি সমান সমান x প্লাস কত আছে? এখানে 2 আছে না? x+2 সেমি। অতিভুজ অবশ্যই বেশি হবে, x+2 সেমি। এটা x, এটা x ধরে নেওয়া হয়েছে যে বিসি হচ্ছে x। কেউ আবার এবি বাহুকে x ধরতে পারবে, এবি বাহুকে কেউ x ধরতে পারে। তাহলে যদি সে এবি বাহুকে x ধরবে, অবশ্যই বিসি বাহুকে x-2 ধরতে হবে, x+2 ধরা যাবে না। বুঝতে পারছে না কেউ? তাহলে ওর জন্য অবশ্যই আছে উপায়। কি উপায় আছে? এখন x এর জায়গায় মনে করা হচ্ছে 10, x এর মান কত? 10 ধরে নেওয়া হয়েছে। x এর মান যদি 10 হয় তাহলে এটা 10, এই জায়গায় কত হবে? 8, এই জায়গায় কত হবে? 8, এটা অবশ্যই কত হবে? 10+2 হবে, অর্থাৎ 12 হবে। অবশ্যই বড় হবে, অবশ্যই অতিভুজের দৈর্ঘ্য বড় হচ্ছে না? অবশ্যই আমাদের বড় রাখতে হবে। কার থেকে? সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য থেকে। তাই একটা x হলে অপরটা x-2 হবে, কিন্তু অতিভুজ x+2 হবে। বুঝা গেল? এখন আমরা জানি, আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য জানি, সেটাই লিখবো। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যেহেতু আমাদের
অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে। অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস টু তার হোল স্কোয়ার সমান সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বলা যেতে পারে। বা দিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এদিকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার হবে। সূত্রে ভাঙা হয়েছে এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার থাকলো প্লাস 4x প্লাস 2 এর স্কোয়ার 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 এর স্কোয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। এখন কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার। আচ্ছা, সবকে এখন ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসা হচ্ছে, তো এক্স স্কোয়ার দুটোই আসবে, মাইনাস 2x স্কোয়ার হবে, এখানে প্লাস 2x স্কোয়ার, ডান দিক থেকে বাঁ দিকে আসলে মাইনাস হবে, মাইনাস বলা 4x প্লাস বলা হয়ে যাবে, প্লাস বলা 4 মাইনাস বলা হয়ে যাবে, এখানে পড়ে থাকলো 0। প্লাস 4x মিলে কত হয়? মিলে হয়ে যায় প্লাস 8x এক্স স্কোয়ার এবং মাইনাস 2x স্কোয়ার মিলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এভাবেই লেখা হচ্ছে, কেটে গেল, সমান সমান 0। বা দিয়ে এখানে কত হবে? এখানে হয়ে যাবে গিয়ে, ঠিক করা হচ্ছে তো সবকিছু। এবার এখানে 8x সমান সমান এক্স স্কোয়ার লেখা যাবে। বা দিয়ে এখন x সমান সমান কত হবে? আচ্ছা, এইভাবে না লিখে কমন নেওয়া হচ্ছে, এই দুটো থেকে কমন যাবে x কমন গেলে 8 মাইনাস x হবে সমান সমান 0। সব থেকে ইজি সহজ, সব থেকে বুঝতে সহজ হবে, ইজি সহজ না, সব থেকে বুঝতে সহজ হবে, যদি কমন নেওয়া হয় তাহলে এটা হবে। দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে, হয় x সমান সমান 0 হবে অথবা 8 মাইনাস x সমান সমান 0 হবে। এখান থেকে x সমান সমান কত হবে? 8 হবে। x সমান সমান 0 হতে পারে না, x সমান সমান 0 হতে পারে না, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা 0 হলে এটা মাইনাস, এটা প্লাস 2, তাহলে এটা 0 হবে না। 0 যদি হয়ে যায় তাহলে ভূমি নেই, 0 হয়ে গেলে কি নেই? ভূমি নেই। অর্থাৎ x এর ভ্যালু কত নিতে পারি? 8 নিতে পারি। x এর ভ্যালু যদি 8 হয় তাহলে অতিভুজ কত হবে? অতিভুজের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হয়ে যাবে 8 প্লাস 2 সমান সমান 10 সেমি। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেল। x এর মান 0 নেওয়া যাবে না, x এর মান কত নিতে হবে? x এর মান 10 নিতে হবে। x এর মান যদি 0 নেওয়া হয় তাহলে এটা -2 হয়ে যাচ্ছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই যে এবি বাহুটা মাইনাসে চলে গেছে, দৈর্ঘ্য আবার মাইনাসে চলে গেছে, তাই ঋণাত্মক হতে পারে না। তাই অবশ্যই আমাদের ধনাত্মক নেওয়ার জন্য x এর ভ্যালু কত নিতে হবে? 8 নিতে হবে। এটা যদি 8 হয় তাহলে এটা কত হবে? 6, এটা কত হবে? 10। অতিভুজ 10 বেরিয়ে আসলো। আশা করছি বোঝা গেছে। একবার দেখে নাও ভালো করে এই প্রশ্নের সমাধানকে। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। বর্গক্ষেত্র কোথায় অঙ্কন করা হচ্ছে? সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটি সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a ধরে নেওয়া হচ্ছে, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হয়ে যাবে √3/2 ইন্টু a হবে। আমাদের লিখতে হবে, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক,
অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? √3/2 ইন্টু বাহু হয়ে গেল। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সবার জানা আছে ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। এতটুকু কাজ আগে আমাদের করে নিতে হবে, যেহেতু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে। এখন আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। বলেছে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? কার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে? সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। এবং সবাই জানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে √3/2 ইন্টু a। √3/2 ইন্টু a। তাই আমাদের লিখতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা। কারণ সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার ক্ষেত্রফল বাহু স্কোয়ার √3/2 ইন্টু a তার হোল স্কোয়ার বর্গ একক। বাহু স্কোয়ার হবে √3 তার স্কোয়ার 3 হয়ে যাবে, 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, a এর স্কোয়ার হয়ে যাবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে আসলো 3/4 ইন্টু a স্কোয়ার। এবার আমাদের ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত বেরিয়ে আসবে? অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু a স্কোয়ার অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 3/4 ইন্টু a স্কোয়ার কেটে যায়। অনুপাতে না কাটাই ভালো। a স্কোয়ার কেটে যাবে a স্কোয়ার কেটে যাবে, 4 কেটে যাবে। বাঁচলো কি এখানে? √3 অনুপাত 3 এবার যদি √3 এখানেও √3 বা এইভাবে করলে বেশি বেস্ট হবে। ঠিকই আছে। এবার যদি কেউ এখানে কি করে, এই যে √3 আছে আর এখানে 3 আছে, যদি প্রথমে সে কত করবে, এখানেই রাখলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। না হলে আবার সে √3 দিয়ে গুণ করতে পারে। উভয় পক্ষে √3 দিয়ে গুণ করা হয়, √3 ইন্টু √3 আছে অনুপাত 3 ইন্টু √3
এখানে বেরিয়ে আসবে 3:3 এই 3 কেটে যাবে, আসলো কত 1:3। প্রশ্নের সমাধান বেরিয়ে আসলো। এখানেও রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে রাখলে সব থেকে বেস্ট হবে। 1:3 হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করছি বুঝা গেছে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান এখানে পেয়ে যাও। এবং সবাই অবশ্যই বন্ধুদের সঙ্গেও ভিডিওটাকে শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।